আপনারা দেখেছেন এই আজকে রাত্রে যখন আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে যখন ফাইনালে উঠেছে, ঠিক সেই মুহূর্তেই আর্জেন্টিনার এক সমর্থক কি বলে আপনি দেখুন। আসলে আমরা এতটাই আমাদের বিবেকটা নাড়া দেয় যে আমাদের এত বেশি আবেগ। আজকে মেসিকে তার কেউ মুসা নবীর সাথে তুলনা করে, কেউ তাকে বাবা বানায়। আসলে আপনি নিজের বিবেকটা দিন দিন কি আপনার কমে যাচ্ছে? আপনার সবখানেই হোক না কেন, আপনি খেলা দেখবেন, আপনি খেলা দেখেন, এত আবেগ কেন আপনার? ভাই একটা বিশ্বাস করেন, আপনাকে একটা কথা বলি, এই ফেসবুকে এসে আমি একটা কথা বলি, পৃথিবীতে কোথায় আবেগ চলে বা না চলে, কিন্তু বাংলাদেশে এত বেশি আবেগ চলে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই দল সাপোর্ট করার কারণে সিজদা দেয়, সে তো উজুই করেনি, সে সিজদা দিচ্ছে। আজকে সে তার বলতেছে, সে মেসিকে বাবা বাবা বলতেছে। সে যে বাবা বলতেছে, সে কি ভুলে যাচ্ছে যে তাকে বাবা বললে তার মায়ের হাজবেন্ড হয়ে যাচ্ছে? এত বোকা বাঙালি কিভাবে? আপনি সাপোর্ট করবেন, করেন, আপনি খেলা দেখেন। এ কোন সমর্থন, যে সমর্থন আপনাকে পুরা আল্লাহ রসুলের পথের বিপক্ষে আপনার নিয়ে যাচ্ছে? আপনি এমন কোন সমর্থন করছেন? আপনি কি জানেন আপনি যে যার সাদৃশ্য অবলম্বন করবেন, ঠিক তাদের সাথে আপনাকে অন্তর্ভুক্ত করা হবে? ভাই, আপনি খেলা দেখবেন, দেখেন, আপনি সমর্থন করবেন, সমর্থন করেন, কিন্তু এত আবেগ দেখাইয়েন না। বাংলাদেশে এই আবেগগুলো বেশি চলে, এই আবেগ দিয়ে কোনো লাভ নেই। আজকে বিশ্বকাপ খেলা চলে যাবে, কিন্তু আপনি যে কথাটা বলেছেন, এই কথার জন্য আপনার মা, আপনার পরিবারের কত মানুষ যে ছোট হয়ে যাবে, এটাকে আপনি ভেবে দেখেছেন? এত আবেগ কেন আপনার? কিসের মেসি আপনার বাবা হয়? কিসের মেসি আপনার এই মুসা নবীর সাথে তুলনা করা হয়েছে? আমরাও খেলা দেখি, খেলা দেখি না, আমরা খেলার বিরোধী নই, কিন্তু আপনি খেলা দেখবেন, খেলাকে খেলার জায়গায় রাখবেন, বাবাকে বাবার জায়গায় রাখবেন, মাকে মায়ের জায়গায় রাখবেন, নবীকে নবীর জায়গায় রাখবেন। আপনি খেলা দেখতে দেখতে ভুলে গিয়েছেন যে নবী কে, কে পিতা, কে মাতা। হায় রে মুসলমান, আমরা এমন একটা যুগের মধ্যে অবস্থান করছি, না জানি সামনে আরো কত কি দেখতে হবে। আল্লাহ আমাদের সব কিছু থেকে আমাদের হেফাজত করুন।